একজন নারী যার আছে অঢেল সম্পদ, অসাধারণ বুদ্ধিমত্তা আর ব্যবসায়িক সাম্রাজ্য, আর একজন পুরুষ যার আছে রাজরক্ত, সৌন্দর্য আর লক্ষ মানুষের ভালোবাসা। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো সে যা চায় তা পায় না, আর সেও যা চায় তা পায় না। আর এই দুজনের মধ্যে যখন হয় একটা চুক্তির বিয়ে, তখনই শুরু হয় আসল খেলা। আজকে কথা বলবো এমবিসির সবচেয়ে প্রতীক্ষিত ড্রামা পারফেক্ট ক্রাউন নিয়ে। কল্পনা করুন 21 শতাব্দীর দক্ষিণ কোরিয়া, কিন্তু এই কোরিয়া আমাদের চেনা কোরিয়া না। এখানে আছে রাজ পরিবার, আছে রাজকীয় খেতাব, আছে অভিজাত বংশমর্যাদা। এক কথায় এটা একটা কনস্টিটিউশনাল মনোরাচি, সাংবিধানিক রাজতন্ত্র। এই সমাজে আপনার টাকা থাকলে সব হয় না, রক্তের পরিচয় না থাকলে আপনি সবসময় বাইরের মানুষ। আর এখানে জন্ম নেয় আমাদের গল্পের মূল দ্বন্দ্ব। আইয়ু অভিনয় করছেন সিয়ং হি জু চরিত্রে। তিনি ক্যাসলি বিউটি সিইও ক্যাস্টল গ্রুপ এর অবৈধ সন্তান হিসেবে জন্ম নিয়েও নিজের মেধা আর উচ্চাকাঙ্ক্ষায় তিনি উঠে এসেছেন সর্বোচ্চ শিখরে। সেরা উদ্যোক্তার পুরস্কারও জিতেছেন, কিন্তু এই সমাজে যে সে একজন সাধারণ মানুষ, কমনিয়ার। আর যতই সফল হোক না কেন, অভিজাত সমাজ তাকে কখনো সম্পূর্ণভাবে গ্রহণ করে না। তাহলে সমাধান? সে ঠিক করে গ্র্যান্ড প্রিন্স আইএএন কে বিয়ে করবে চুক্তিতে, কারণ রাজকীয় পরিবারে প্রবেশ করলেই মিলবে সেই স্বীকৃতি যা কোনো টাকায় কেনা সম্ভব না। বিয়ন ও সিওক অভিনয় করছেন গ্র্যান্ড প্রিন্স আইএএন চরিত্রে। তিনি প্রয়াত রাজার ছোট ভাই, কোরিয়ার সবচেয়ে প্রিয় রাজ পরিবারের সদস্য। মানুষ তাকে ভালোবাসে তার পরিশীলতার জন্য, তার উপস্থিতির জন্য, কিন্তু ভেতরে তিনি একজন বন্দী মানুষ। বাবা মারা গেছেন, বড় ভাইও মারা গেছেন, এখন অল্প বয়সী ভাতিজার জন্য তিনি রিজেন্ট হিসেবে রাজপরিবার পরিচালনা করছেন। কিন্তু প্রাসাদের ভেতরে শক্তিশালী গোষ্ঠী তাকে ক্রমাগত দুর্বল করে রাখছে। যে মানুষকে সবাই ভালোবাসে সে আসলে নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারেন না। তার কাছে রাজরক্ত আছে, কিন্তু প্রকৃত ক্ষমতা নেই। এই দুইজন মানুষ দুটি ভিন্ন খাঁচায় বন্দী, আর তাদের মুক্তির পথ হয়তো লুকিয়ে আছে একটাই জায়গায়, একে অপরের মধ্যে। গল্পকে আরো গভীর করবেন দুই সহকারী চরিত্র। ইউ সুবিন অভিনয় করছেন চৈ হিউন চরিত্রে, গ্র্যান্ড প্রিন্স আইএন এর বিশ্বস্ত সহকারী। ছোটবেলায় আইএন তাকে বাঁচিয়েছিলেন, সেই থেকে এই সম্পর্ক শুধু কর্মক্ষেত্রের না, পরিবারের মতোই। এই ব্রোমান্স দর্শকদের মন জয় করবে বলেই ধারণা। আর লিওন অভিনয় করছেন ডু হে জং চরিত্রে, সিয়ং হিজু এর চিফ সেক্রেটারি। বিদেশে বড় হওয়া এই নারী মনে করেন সামাজিক মর্যাদা রক্তের গ্রুপের মতোই তুচ্ছ একটা বিষয়, তবু সে তার বসের স্বপ্নকে সমর্থন করে নিঃশর্তভাবে। এই চার চরিত্রের রাশিয়ান পারফেক্ট ক্রাউনকে শুধু একটা রোমান্স না করে একটা সম্পূর্ণ মানবিক গল্প বানাবে। এই ড্রামার স্ক্রিপ্ট 2022 সালে এমবিসি ড্রামা স্ক্রিপ্ট কনটেক্সটে এক্সেলেন্স অ্যাওয়ার্ড জিতেছে। পরিচালক পার্ক জুন হা নিজে বলেছেন, এই তরুণ লেখিকার কল্পনা শক্তি অসাধারণ। আর আইয়ু ও বিয়ন ও সিওক এর পুনর্মিলন, প্রায় 10 বছর আগে তারা একসাথে কাজ করেছিলেন মুন লাভার্স, স্কারলেট হার্টস রিওতে। সেই স্মৃতি এখনও ভক্তদের বুকে জ্বলজ্বল করে। এবার তারা একসাথে ফিরছেন নতুন রূপে, নতুন গল্পে। এমবিসির রাজকীয় ড্রামার ইতিহাসে প্রিন্স অনার্স 2006 সালে 28.7 রেটিং পেয়েছিল। পারফেক্ট ক্রাউন কি সেই উচ্চতায় পৌঁছাতে পারবেন? একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের জন্য, চুক্তির বিয়েতে কি সত্যিকারের ভালোবাসা জন্ম নিতে পারে? যখন দুইজনের লক্ষ্য আলাদা, তখন কি হৃদয় একই সুরে বাঁধা পড়ে? এপ্রিলে মুক্তি পাচ্ছে পারফেক্ট ক্রাউন। এই গল্প কি আপনার দেখার তালিকায় আছে? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ কে ড্রামার সেরা বিশ্লেষণ পাবেন শুধু এখানেই। পেজটিকে ফলো করে পাশে থাকুন।